ধৈর্য আমার একদমই কম, তাই একসঙ্গে এবার 5টা দিচ্ছি, 5টা একসাথে ভেজে ফেলে দিচ্ছি। এ হচ্ছে পোয়া পিঠা, কেউ বলে তেলের পিঠা, আর আমার মেয়ে বলছে চকলেটের গুঁড়া। কেকটা কিন্তু এইভাবেই হয়, এরকম বেটার দিয়ে কিন্তু কেক হয়। দুই পিঠা তিন। আমি একটু লাড়িয়ে দিই, মানে একের মধ্যেই হয়ে গেছে 4টা পিঠা। শর্টকাটে কিভাবে পিঠা বানাবে সেই টেকনিকটাই দেখাচ্ছি। আমি তুলবো মা পিঠাগুলো। দেখো আমার মেয়েদের কারবার, তারা একদম হাজির হয়ে গেছে, এই করবে সেই করবে সেই করবে। এই যে একদিকে ভাজা হচ্ছে আর তাদের খাওয়াও হয়ে যাচ্ছে, আর তারা দুজন তো আছেই, কে পিঠা তুলবে কে ভাজবে। এই তেলটা একটু ছড়ায় তারপরে তুলতে হয় মা। আমি দুটো তুলবো। খুব খুশি। নাও রাখো, সে রাখলেই খুশি, খুব খুশি খুব খুশি, আনন্দ পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। অনেক খুশি হয়েছে, অনেক। আগে আগে আমাদের বাড়িতে কঞ্চে আছে না, বাঁশের চিকনি কাটতো, কাইটা এটার মধ্যে এরকম করে দিয়া, এটা এরকম থাকতো, তেল পড়ার জন্য রেডি রাখতো, চুক্কি দিয়ে এরকম করে দিত, পড়ে গেল, আর আবার পিঠে ছাড়তো, তাহলে তেলটা সবটা ঝরে যেত। এখন তো ওই চুক্কিটা নাই, চুক্কিটা থাকলে সুবিধা হতো। গরম থাক, এদিকে একটা আমি তিনটা ভাঙা। I don't know. দেরি করার তো সমস্যা হয় না, যার জন্য ওই যে একসাথে 4টা 5টা বানায় ফেলেছি। ধৈর্য আমার একদমই কম, তাই একসঙ্গে এবার 5টা দিচ্ছি, 5টা একসাথে ভেজে ফেলে দিচ্ছি। দূরে দাঁড়াও, জল মিষ্টি ছিটা দেয় না, তেলের ছিটা অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। দিন পাল্টাইছে, আগে আমাদের লোহার গর্ত কড়াইয়ে একটা করে পোয়া পিঠা দিত, আবার ছিদ্দি দিয়ে তুইলা করতো, আর এখন মানুষের এত সময় নাই, আমি একসাথে 5টা করে ফ্রাই প্যানে ভেজে ফেলে দিচ্ছি। ওই যে দুজন আছে, দুজন কোনটা খাবে না খাবে সেটা নিয়ে বিশ্লেষণ হচ্ছে, যেগুলো ভাজা হয়েছে আর এগুলো চলতেছে। 5টা দিলে জায়গা হয় না, 4টা দিলে জায়গা হয়, তো এবার 4টা দিলাম।
আর এই যে একটা করে ভাজলে কি সুন্দর টোপা টোপা হয়, টোপা টোপা। আর একসঙ্গে এতগুলো ভাজলে তো এই টোপা টোপাটা হয় না। বাপি, এটা খেয়ে যাও।